অবশেষে বিক্ষোভ তুলে নিল রায়গঞ্জ পুরসভার সাফাই কর্মীরা। গত বৃহস্পতিবার থেকে বকেয়া বেতন সহ পেনশন ও বোনাসের দাবিতে রায়গঞ্জ পৌরসভার সাফাই কর্মীরা বিক্ষোভ শুরু করে। শুক্রবার পৌরসভা তরফ থেকে 1 মাসের বকেয়া বেতন দেওয়া হলেও আজ পুনরায় বিক্ষোভ শুরু করে সাফাই কর্মীরা। এরপর পৌরসভার সাফাই কর্মীদের সঙ্গে বৈঠক করেন রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক, ওয়ার্ড কোঅর্ডিনেটররা। এছাড়াও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার আইসি সহ পৌর আধিকারিকরা। সাফাই কর্মীদের 1 মাসের যে বকেয়া বেতন ছিল সেই বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার পাশাপাশি আগামী মাসের 10 তারিখের মধ্যে আরও 1 মাসের বেতন মিটিয়ে দেওয়া হবে বলেও জানান পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস। এছাড়াও বোনাস ও যে পেনশন সংক্রান্ত সমস্যা রয়েছে তা মিটিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। সমস্যার সমাধান হয়েছে। আমাদের উভয় পক্ষই আমরা খুব শান্তিপূর্ণ উপায়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা সমাধানের রাস্তায় যেতে পেরেছি। এটা ভালো, রায়গঞ্জবাসীর জন্য ভালো, জেলাবাসীর জন্য ভালো। উস্কানিমূলক ষড়যন্ত্রে এক শ্রেণীর পৌর কর্মচারী তারা উচ্ছৃঙ্খলতার পথে চলে যাচ্ছিলেন। আপনারা জানেন যে 28, 29, 30 পরপর 3 দিন কাজ না করে রায়গঞ্জ শহরে একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করবার চেষ্টা হয়েছে, ষড়যন্ত্র হয়েছে। তারই বিরুদ্ধে আমরা সবাই মিলে আমাদের মাননীয় কোঅর্ডিনেটরগণ, আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরসের সকল মেম্বারগণ এবং পুলিশ প্রশাসনের পক্ষে আইসি রায়গঞ্জ থানা এবং আমাদের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে ওসি মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স, ওনারা উপস্থিত ছিলেন। সবার সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সুষ্ঠু সমাধানের জায়গায় পৌঁছাতে পেরেছি। আজকে বৈঠক ছিল আমাদের এখানে। অস্থায়ী সমস্ত স্তরের কর্মচারীরা 3 দিন ধরে, গত 3 দিন ধরে স্ট্রাইক করে যাচ্ছে। প্রথম একটা কারণ হচ্ছে যে তাদের 2 মাসের বেতন হয়নি। দ্বিতীয় কারণ হচ্ছে পেনশন হচ্ছে না। তৃতীয় কারণ হচ্ছে আমাদের বোনাসটা যে ছিল ফুল বোনাস, সেই ফুল বোনাসটাকে ভাগ করে দিয়েছিল, 2500 টাকা করেছিল। সেই বলছে 2500 টাকা এই বোনাসে আমরা পাইতাম। এই 3টা কারণের জন্য আজকে আমাদের এই 3 দিন ধরে স্ট্রাইক হচ্ছিল। স্ট্রাইকের পরে আজকে আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে ডেকেছিলেন এবং সেখানে আমাদের মিউনিসিপ্যাল অ্যাফেয়ারের এক্সিকিউটিভ অফিসার, রায়গঞ্জ থানার আইসি এবং সমস্ত ওয়ার্ডের কোঅর্ডিনেটর, আমাদের 2টা সংগঠনের, রায়গঞ্জ হরিজন সংগঠন এবং নর্থ বেঙ্গল সংগঠনের আমরা সেক্রেটারি, প্রেসিডেন্ট, সমস্ত স্তরের কর্মচারী আছে বসেছিলাম। এই আলোচনার মাধ্যমে আমরা দীর্ঘদিন আলোচনা করার পরে আমাদের কাছে একটা সুরাও বের হয়। ওনারা বলছেন আমাদের একটা বেতন ঢুকিয়ে দিচ্ছে, আর একটা বেতন যেটা আছে সেটা 10 তারিখের মধ্যে পূরণ করে দিবে। আর বাকি যে আমাদের বোনাসের যে সমস্যাটা আছে সেই বোনাসের সমস্যা পূজার আগে ওরা 2500 টাকায় দিবে এবং ছট পূজার আগে বাকিটা আমাদেরকে পেমেন্ট করে দিবে।